মহান দার্শনিক ও সাম্যবাদের স্রষ্টা কার্ল মার্কস এর জন্মদিন পালন করল সিপিআইএম এর রাজ্য কমিটি। রবিবার সকালে দলের রাজ্য কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয়। উপস্থিত সবাই এই মহান দার্শনিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রাক্তন সাংসদ নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্যরা। নারায়ণ কর তার বক্তব্যে কমিউনিস্ট আন্দোলনের নেতা ও সাম্যবাদের প্রবর্তক কার্ল মার্কসের জীবনের বিভিন্ন দিক নিয়ে এবং বর্তমানে সমাজে তার সৃষ্ট দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত 1818 সালের 5ই মে জার্মানে জন্মগ্রহণ করেছিলেন কার্ল মার্কস। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটি মহান কার্ল মার্কসের প্রতি তার জন্মদিনে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি এই ছোট্ট এই অনুষ্ঠানের মধ্যে। কার্ল মার্কস ছিলেন বিশ্বের কমিউনিস্টদের, প্রগতিশীল মানুষের শিক্ষক, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং পৃথিবীতে সাম্যবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস। কার্ল মার্কস জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার বিভিন্ন নিয়ম এবং জীবজগতের বিভিন্ন যে পরিবর্তনগুলো ঘটছে, উনি পরিপক্ক হওয়ার পরে দেখলেন এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে। পৃথিবীতে অনেক বিজ্ঞানী, অনেক মতাদর্শের যারা জৈব বিজ্ঞানী, তারা এর আগে অনেক গবেষণা করেছেন। কার্ল মার্কস সেই গবেষণাগুলো উপলব্ধি করেছেন, পড়েছেন, অনুধাবন করার চেষ্টা করেছেন। কার্ল মার্কসের আগে হেগেল সহ পৃথিবীর বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক পৃথিবীকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কার্ল মার্কসই প্রথম ব্যক্তি, তার প্রথম আবিষ্কার যে এই ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটাকে পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।